কলে কৌশলে তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী? বলে বৃন্দাবন নন্দনন্দন কৃষ্ণ, আজ তোকে সাজাবো একটা কৃষ্ণ। এই যে ডবল কৃষ্ণ শুরু হয়ে গেল, তোকে আজ আমরা একটা কৃষ্ণ সাজাবো। রাধারানী বলছে সখী আমি তো পরিষ্কার, আর সে যে কালোমাই কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন। মৃগ, মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রে জল পড়ে নাভিতে কস্তরি হয়, খুব সেট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়। ললিতা ছুটে গেলেন। মৃগ মদ কস্তরি আনি অঙ্গ কইল কালা, মৃগ মদ কস্তরি আনি অঙ্গ কইল কালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, আমার গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, আমার গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা। রাধারানী বলল ললিতা তুই কি করলি? আমার অঙ্গে কেন কালি দিলি? অঙ্গ কেন কালি দিলি? সেবা করবার অঙ্গ অঙ্গে কেন কালি দিলে? সেবা করিবার অঙ্গে অঙ্গে কেন কালি দিলি? ললিতা বলল রাধে তোকে কালি দেব না, কৃষ্ণ করবো না, কৃষ্ণ দর্শনে নিয়ে যাব কি করে রে? তখন রাধারানী বলছে ললিতা যদি কালো করার দরকার ছিল তবে আমায় বললি না কেন? বলে বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতা। ওরে ললিতা রে আমি ভিতর বাগি, আমি কালো করিতা, আমার হৃদয়ে গো বিন্দু আছে, ভিতর বাহিরে করে দিতা। আমার ভিতরে গো আস্তে আস্তে, ভেতরে গোবিন্দ নেই, গোবিন্দ আছে। আস্তে আস্তে সমুদ্র মন্থন করে যে বিষ উঠেছিল সেই বিষ কে খেয়েছিল? শিব। সেদিন শিবের একটা নতুন নাম হয়েছিল, কি বলুন তো? নীলকণ্ঠ। কেন নীলকণ্ঠ কেন নাম হয়েছিল? নীল বডি হয়নি কেন? গলায় বিষ বেঁধেছিল। শিব গলায় বিষকে বেঁধে রেখেছিল কেন? আমার হৃদয়ে গোবিন্দ আছে, হৃদয়ে গোবিন্দ আছে, যেতে দেব না তাহার কাছে, হৃদয়ে গোবিন্দ আমি আছে, যেতে দেব না তাহার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে। যখন হনুমান সীতা দেবীকে উদ্ধার করে এনেছিল, সীতা দেবী একটা গজমতির হার হনুমানকে দিয়েছিল, এনে ধর হনুমান। হনুমান সেই হারটাকে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? বলে আমার প্রভু রামের চেয়ে কি দামি বস্তু জগতে হতে পারে? ছিঁড়ে ফেলে দিয়েছিল, আবার তুলে একটা করে দানা ছিঁড়ে চেবাইয়া থুতিয়ে ফেলে দেয়। বলে তুমি এমন করছো কেন? বলে বাইরেটা দেখে ফেলেছিলাম, ভেতরটা তো দেখিনি। ভেতরে যদি আমার প্রভু রাম থাকে, রামের কত ব্যথা লাগবে, তাই দেখছি ভেতরে আমার প্রভু রাম নেই। তা আরে বাবা, গজমতের ভিতরে কি কোনোদিনও রাম থাকতে পারে? শুধু গজমতের ভিতরে কেন, তোমার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে, প্রমাণ আছে। সে সময় বক্ষ চিরে রাম সীতার দর্শন করে দিল। তাই দেখুন রাধারানী কৃষ্ণ হচ্ছেন, ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। মেয়েদের পয়ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই পয়ধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়ে দিয়েছে, তাতে পয়ধর ঠেকে গিয়েছে। এবার সিঁদুর লোকাবে কে?
সিঁদুর লোকাবে কি করে? বলে মুছে দিই সখী। রাধারানী বললেন না, আমি সিঁদুর মুছবো না। তবে তুই কি করবি? বলে তিলক গুলে কেটে দেন। তখন কি করলেন? কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কোটি তটে পিত ধারা পরানো আঁকিয়া, আমার কোটি তটে পিত ধরা পরায় লাঠিয়া, মস্তকে বাঁধিল চোরা সে কি পুছো তা, মস্তকে বাঁধিল চূড়া কি পুচ্ছ তাই, আর তাহাতে কতে কো শোভা নয়নে না যায়, আরে তাহাতে কতেক শোভা কখনে না যায়, তাহাতে কতে কো শোভা নয়নে না যায়, তাহাতে কতেক শোভা কখনে না যায়। রাধারানী কি করলেন না, তিলকের ওপর সিঁদুরের ওপরে তিলক কেটে দিলেন এবং মাথায় পাগড়ি বেঁধে নিলেন। তাতে সিঁদুর লুকিয়ে গেল। এই জন্য তাকে সতী রমণী বলে, যে রমণীর 5টা স্বামী। আপনাদের আছে তোমার 5টা স্বামী? আছে? আপনাদের আছে 5টা স্বামী। শাখা একটা স্বামী, সিঁদুর একটা স্বামী, বিয়ের সময় মেয়েদের হাতে নোয়া দেয় না, ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। এই হচ্ছে পঞ্চস্বামী। এবার আমার রাধারানী কৃষ্ণ হচ্ছেন, কিন্তু বাসি পাবে কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, বিনোদিনী কহে যদি আমি সাজলাম বনমালী, আর শোভা নাহি ধরে করে আমার বিনয় মুরলী, শোভা নাই ভর করে আমার বিনয় মুরলী। বাসি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, উদ্দেশ্য ছিল, আর নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, আরে নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, তাহার উপরে সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া, তাকে পুকুরিয়া। এবার আমার রাধারানী আজ কৃষ্ণ হইল, ললিতা হইল, বলরাম সমস্ত সখী আজ সখা হইল, বলরামের সিংহানাই ভাবিতে লাগিল, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া, আর এনে দিল ঘরের চিনা হরষিত হইয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া, আর এনে দিল ঘরের চিনা হরষিত হইয়া, সিংহা দেখি বিনোদিনী হরষিত মোর, ওইরা দেখে বিনোদিনী হরষিত মোর, আর যদুনাথ দাস কহে করাহ গম, আমার যদু না তো দাসে কহে করয়ে গম। এবার আমার রাধারানী বিশ্বভানু পুরোহিতে ধেনু আনাইল, সেই ধেনু নিয়ে আমার রাধারানী আজ চললেন কৃষ্ণ দর্শনে। হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, হই হই রবে দিয়া প্রবেশিল বনে, হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, আরে হই হই রবে দিয়া প্রবেশিল বনে, আনন্দে বাজাই বাসি হরষিত মনে, আনন্দে বাজারে বাসি হরষিত মনে, আনন্দে বাজাই বাসি হরষিত মনে, আরে আনন্দে বাজারে বাসি হরষিত মনে, শুনিয়া বেনুরধ্বনি নট বড় শ্যাম, শুনিয়া মরণে ধ্বনি নট বড় শ্যাম, আর্চিত চমকিত শোভনে বায়া, আরে আরে কিত চমকিত শবন প্রয়াণ, সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, দেখায় চাঁদের
চিনি পতর মূলে তটাস্ত হইয়া শ্যামে দাঁড়াইয়া রয় তোষ্টাস্ত হইয়া শ্যামে দাঁড়াইয়া রয় অপ্রতুম হইয়া শ্যামে দাঁড়াইয়া রয় তোষ্টাস্ত হইয়া শ্যামে দাঁড়াইয়া রয় জগত মহিল রূপে পূর্ণানন্দ কয় চমকিত পূর্ণানন্দ কয় জগত মহিল রূপে পূর্ণানন্দ কয় জগতে পূর্ণ গুণ পূর্ণানন্দ কয় আমার রাধারানী কৃষ্ণের কাছে সে বলল, কৃষ্ণ আমরা কংসের চর তোমাকে ধরতে এসেছি। এই বলে বেঁধে ফেলেছে ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে আর ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে রাধার চরণ পানি চি দেখি লেখা শ্যাম নাম রাধার চরণ প্রাণী চেয়ে দেখে লেখা যাবে নাম চরণ প্রাণী চেয়ে দেখে লেখা যাবে নাম রাধার চরণ প্রাণী চেয়ে দেখে লেখা যাবে নাম হৃদয়ে ধরিল হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণের মিলন হইল আর কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণের মিলন হইল রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল আরে রাধা গোবিন্দ লীলা এইখানে রইল রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল আরে রাধা গোবিন্দ লীলা এখানে রইল বদন ভরে সবাই মিলে হরি হরি বলো আরে বদন ভরে সবাই মিলে হরি হরি বলো